আমি জীবনে ছোটবেলা থেকে ভালোবাসা কী জিনিস সেটা বুঝতেই পারলাম না। জীবনে নিজের অধিকারটুকু ছেড়ে দিয়েছি অন্যের জন্য, নিজের সম্মানটুকু অন্যের জন্য ছেড়ে দিয়েছি। জীবনে তেমন প্রতিষ্ঠিত হতে পারিনি, হয়তো আল্লাহ আমার ভাগ্যে রাখেনি, কিন্তু চেয়েছিলাম জীবনে কিছু করতে, কেউ আমাকে একটু সাপোর্ট দিয়ে আমাকে দাঁড় করাক, আমি যেন সবার পাশে দাঁড়াতে পারি, কিন্তু পারিনি। আল্লাহ হয়তো আমার রিজিকে রাখেনি। ছোট্ট একটা জব করে নিজের সংসার, নিজের শখ পূরণ করছি। পরিবারে বড় ছেলে আমি, কিন্তু পরিবার থেকে শুধু অবহেলাই পাচ্ছি। ইনকাম কম বলে, বাবা মাকে হ্যাপি করতে পারি না বলে সব কিছু থেকে বঞ্চিত হচ্ছি, এবং নিজের যোগ্য ন্যায্য অধিকারটুকু আমি পাচ্ছি না, কারণ আমি যে দিতে পারি না। কিন্তু যার আছে তাকেই দেওয়া হচ্ছে, যার নাই তার থেকেও কেড়ে নিচ্ছে। শেষমেশ নিজের আশ্রয়টুকুও কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। কোনো এক বাবা মা তার নিজের সন্তানের হকটাও নষ্ট করে ফেলতেছে, তার যে বাঁচার স্বপ্নটুকু সেটাও নষ্ট করে দিচ্ছে নিজের হাতে। বাবা মায়েরাও কি অদ্ভুত হয় বাবা! সন্তানের হক নষ্ট করার জন্য, সন্তানের প্রাপ্য জিনিসটুকু না দেওয়ার জন্য সন্তানকে নানান ধরনের ভয় দেখায়। তাকে নাকি মামলা করে, মিথ্যা মামলার দায়ে তাকে নাকি জেলে পাঠাবে, তাকে আটকিয়ে তারা সম্পত্তি ভোগ করবে। হায় রে সম্পত্তি! মরে গেলে কিছুই নিতে পারবো না, পড়ে থাকবে সবই। আমার মৃত্যুর মানুষ আমাকে বইবার লোক থাকবে কিনা সেটাই আমরা ভেবে পাই না, আর আমরা আছি সম্পত্তি নিয়ে পড়ে। বিন্দুমাত্র লোভ লালসা আমার সম্পত্তির নাই। আল্লাহ হয়তো আমার কপালে যা রেখেছে তাতেই আমি আলহামদুলিল্লাহ। তবে আমি যেন বাবা হিসেবে আমার সন্তানের সম্পূর্ণ হক আমি দিতে পারি, আমি শুধু আল্লাহর কাছে এটাই দাবি করি, যেন আমি আমার সন্তানের হকটুকু সম্পূর্ণ দিতে পারি।